মেহুলি, তুমি ঠিক আছো তো? আমি আমি কিছু দেখছি না, কিন্তু হঠাৎ এই ঘর যেন আরো অন্ধকার হয়ে গেছে। আরিয়ান, আমার বুক ধকধক করছে। আমি আমি চাই বাইরে যেতে, কিন্তু দরজা তো বন্ধ। সব দরজা বন্ধ। দূরের দেওয়াল থেকে হঠাৎ ফিসফিস আওয়াজ আসে। এসো এসো। ফিসফিস, আমি শুনছি। এটা কে বা কি? আরিয়ান, দয়া করে এখন আর দেখার চেষ্টা করো না। আমরা যেন আর না থাকি এখানে। হঠাৎ ল্যাম্প ফ্লিকার করে এবং তাদের পিছনে দেয়াল ভেঙে একটা খোলা ঘর দেখা যায়। দেখছো, ওই ঘরটা আগে ছিল না। না, এটা সম্ভব না। আমরা তো এই বাড়ির প্রতিটি ঘর দেখেছি। তারা ধীরে ধীরে ওই নতুন ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে ভুতুরে হাওয়া বয়ে যাচ্ছে। টেবিলের ওপর এক গ্লাস নিজে নিজে হালকা নড়ছে। দেখছো কি, সবই সবই নিজের মতোই নড়ছে। চিৎকার করে। আরিয়ান, আমি সত্যি ভয় পাচ্ছি। আমরা এক্ষুনি বেরোই। হঠাৎ ঘরের এক কোণে অন্ধকার থেকে একটি সাদা ছায়া উঠে আসে। কানে আসে কাঁপানো কণ্ঠ। তোমরা এখানে কেন? মেহুলি, আমি দেখছি কেউ দাঁড়িয়ে আছে। মুখ নেই, শুধু কালো শূন্য চোখ। না, এটা অসম্ভব। হঠাৎ ল্যাম্প নিভে যায়। তাদের চারপাশে একেবারে অন্ধকার। কিছু দেখা যায় না, শুধু ফিসফিস, হাওয়ার শব্দ আর ধীর কদমের শব্দ। চাপা কণ্ঠে, আমরা চলো, চেষ্টা করি বাইরে যাবার। হঠাৎ ঘরের দরজা নিজে নিজে খোলে। আকাশের চাঁদ থেকে হালকা আলো পড়ছে। তারা দৌড়াতে শুরু করে। দেখছো, তারা তারা আমাদের অনুসরণ করছে। দূরে থেকে হেসে ওঠার আওয়াজ। হা 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 হা, চিরদিন চিরদিন। দেখছো কি মেহুলি, আমরা হয়তো এই বাড়ি থেকে বেরোতে পারবো না।